আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। ঠাকুরমার বাড়িতে নদীর দিঘের গেট দিয়ে ঢুকলে ডান দিকে দুটো সিনিয়রিটি পায়খানা, বাথরুম, একটা পেয়ারা গাছ, ডান দিকে তুলসী বেদি, কটেজ, ঠাকুরমার কটেজ। এখানে বিয়ের আগ পর্যন্ত বড় পিসিমা পড়াশোনা করতেন। ছোট পিসিমার পুতুল, অন্যান্য জিনিসপত্রও থাকতো। বড় পিসিমার বিয়ের পর থেকে কটেজ ছোট পিসিমার দখলে ছিল। এরপর কাকার বিয়ে হলে কাকিমা এই কটেজেই থাকতেন। কাকিমা ও মা গীত হওয়া পর্যন্ত এ ঘরেই ছিলেন। কাকা মাতৃমন্দিরের বিল্ডিংয়েই থাকতেন নিজের ঘরে। কটেজ বাড়ির মধ্যে চলে এসেছিল অন্দরমহল হয়ে। ভিতর বাড়ির কটেজের সামনে একটু জায়গা সিমেন্ট বাঁধানো ছিল, ওইখানে একটা চৌকিও পাতা ছিল। ঠাকুমা সন্ধ্যের দিকে শুইতেন। যারা আসতো তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। আমরা দেওঘর আসার কিছু আগে বাঁধানো হয়েছিল। বড় পিসিমার 18 বছরে বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন আগের থেকেই খুব মন খারাপ হয়েছিল। ঘরের দরজা বন্ধ করে থাকতেন, কারো সঙ্গে কথা বলতেন না, কান্নাকাটি করতেন। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময়ও কেঁদেছিলেন শুনেছি। দাদুও খুব কেঁদেছিলেন। দাদুর নাওটা ছিলেন, পড়াশোনা করতেন, দাদুর কাছে বসে থাকতেন। ঠাকুমাও খুব ভালোবাসতেন। মেয়েদের নিয়ে ঠাকুর পুজো করতেন, সৎসঙ্গ করতেন। ভাদ্র মাসে রোজ দুবেলা সৎসঙ্গ করতেন আশ্রমে মেয়েদের নিয়ে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে বলুন জয় গুরু। অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, সবসময় মানুষের হেল্প করবেন। জয় গুরু।